আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। আর আগেও ভিডিও দিয়েছি, লাইভ এসেছিলাম একটু সময়। তো যা হোক, যার জন্য ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের ঠিকানা মিরপুর 11:30 থেকে একটু ভেতরে ইস্টার্ন হাউজিং, তালতলা আলমদিরা মসজিদের পাশে। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে 11:30 এসে 1 নম্বর হয়ে আসতে পারেন। এখানে দিয়াবাড়ি হয়ে মিরপুর 1 নম্বর থেকে দিয়াবাড়ি হয়ে তারপরে তামান্না পার্ক, বোটানিক্যাল গার্ডেনের গেট, তারপরে আমাদের অফিস। ঠিক আছে? আর উত্তরা থেকে যারা আসবেন তারা আসতে পারেন 11:30, তারা প্রজাপতি বা পরিস্থান বাসে বা বসুমতী বাসে আসতে পারেন। আর এখানে আশুলিয়া থেকে যারা আসবেন তারা এই সাইডে বেড়িবাঁধ হয়ে আসতে পারেন। অনেক দিক থেকে আসা যায়, জায়গাটা একদম মানে চেনার মতো বা সহজে আসার মতো। তো প্রথম দিন অনেকের একটু কষ্ট হয়, তো ঠিকানাটা সঠিকভাবে বলতে পারলে আসলে কষ্টটা হয় না। আপনারা রওনা দেওয়ার আগে আপনার ঠিকানাটা হাতে লিখে নেবেন কাগজে, সবাইকে দেখাবেন যে এই ঠিকানায় যাচ্ছি, তো যে কেউ আপনাকে দেখাই দেবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটা যে জন্য করছি, টেলারিং, নকশি সেলাই আর কুশি কাজ। সামনে এক ঈদ তো চলে যাচ্ছে, আর এক ঈদ আসছে সামনে। তো এর জন্য 1 মাস 2 মাস আগে কিন্তু প্রস্তুতি নিতে হয়। তো এই জন্য আপনারা কিন্তু খুব ভালো একটা সময় পাচ্ছেন। সবাই আসেন, কাজ করবেন। এবার ঈদে মাশাআল্লাহ আমরা অনেক অর্ডার দিয়েছি, অনেক কাজ করিয়েছি, ভালো লাগছে। আগামী ঈদে হয়তো আরও বেশি পারবো। তো আপনারা যদি দক্ষ হন তাহলে আমার সুবিধা, কারণ আমি সবাইকে দিয়ে কাজ করি, আমি ভালো দামে সেল করতে পারি, আমি অর্ডার নিতে পারি, অনেক অর্ডার দিতে পারি। যেমন এইবার ঈদের অর্ডার এখন পর্যন্ত করা হচ্ছে না, অনেকের অর্ডার রয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, দিতে পারিনি। তারা অন্যভাবে ড্রেস ম্যানেজ করে নিয়েছে। তো এভাবেও হয়েছে। তো এই জন্য বলছি সবাইকে যারা দক্ষ তারাই। অনেকে আশা দিয়েছিল, এটা হয়েছে কেন, ঘটনাটা হলো যে অনেকে বলেছে যে আপু আমরা এসে কাজ করব, তো তাদের ভরসায় আমি অনেক অর্ডার নিয়ে ফেলেছি। এখন দেখি তারা আসছে না, তো আমার একার উপর চাপ পড়ে গেছে। তো ওই জন্য কষ্টটা হয়েছে। যেহেতু রোজা ছিল, একটা অজুহাত ছিল, রোজায় ঘরে ইফতারি বানাতে হয়, রোজার সেহরি বানাতে অনেক ঝামেলা হয়, আর সারাদিন রোজা থেকে এত দূরে আসা যাওয়া সম্ভবও না, অনেক কষ্ট হয়। কিন্তু এরপরে কিন্তু আর এই কষ্টটা হচ্ছে না এখন থেকে। তো আপনারা যারা ঢাকায় আছেন তারা চলে আসবেন। আর তারা ইচ্ছে করলে কালকে থেকে ক্লাস করতে পারেন। বাচ্চা বাসায়, অফিস বন্ধ, হাজবেন্ডের বাচ্চা স্কুল ছুটি, এই ফাঁকে 1 দিন 2 দিন ক্লাস করলে অনেক অ্যাডভান্স অনেক কিছু শিখতে পারবেন একটা দিনও। হ্যাঁ, বলে না, জ্ঞানীগণের সাথে একদিনে থাকা 1 ঘন্টা কথা বলা অনেক কিছু শেখা যায়। সেরকম আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে আসবেন, যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কাজ করবেন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে? তো যারা চাচ্ছেন উদ্যোক্তা হবেন তারা আসবেন, ইনশাল্লাহ অর্ডার পাবেন যদি দক্ষতা দেখাতে পারেন। যারা পারেন তারাও আসবেন। তারা যদি মনে করেন এখানে এসে ইন্টারভিউ দিয়ে আপনি টিকছেন না বা 80 উপর নম্বর আসছে না, তো কয়েকদিন একটু শিখে অর্ডার নিতে পারেন। ঠিক আছে? আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আমরা বানিয়ে দেবো সুন্দর করে। আপনার ভিডিও কীভাবে আপলোড করবেন শিখিয়ে দেবো। ইনশাল্লাহ যদি মেধাবী হন উঠতে পারবেন, ইনশাল্লাহ আটকায় রাখতে পারবে না কেউ। কারণ এখানে অনেকেই আছে, আমাদের দেখাতে পারবো আসলে, যে তারা খুব 2-3 মাসের মধ্যে অনেক ভালো একটা ইনকাম করেছে। তো তাদেরও দেখাতে পারবো ইনশাল্লাহ। এখন আমাদের আস্তে আস্তে সেই সুযোগটা হচ্ছে। আগে অনেকে হিডেন থাকতো, দেখাতো না, নিজেকে আড়াল করে রাখতো যে দেখাবো না, সবার সামনে যাবো না। এখন অনেকে আসছে, ভালো লাগছে, ইনশাল্লাহ এরপর দেখাতে পারবো। একটু সাহস পাচ্ছি আমি তাদের জন্য। কারণ কি, আমি অনেক কাজ শেখাচ্ছি, অনেককে স্বাবলম্বী বানাচ্ছি, কিন্তু তারা সামনে আসছে না, কাউকে দেখাতে চায় না, নিজেকে লুকিয়ে রাখে। তো তাহলে কিন্তু আমি সফল হই না, তাই না? এখন মনে করেন আমার একটা স্কুল, এখানে 10 জন স্টুডেন্ট আছে, ভালো রেজাল্ট করেছে, সবাই চুপে, কেউ ক্যামেরার সামনে আসবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ বলবে না যে আমি ওই স্কুলে পড়ি। তাহলে কিন্তু আমার কোনো সুনাম হইলো না, কেউ জানলোও না। ঠিক আছে? সবাইকে যখন দেখাতে পারবো তখন কিন্তু আমার সুনাম। তো সেটাই চাচ্ছি। তো আজকে ভিডিও এটাই, যে ঈদের শুভেচ্ছা জানিয়েই শেষ করছি ভিডিও। আর সবাই আসবেন, কাজ শিখবেন, অর্ডার নেবেন। তো নকশি সেলাই, কুশি কাজ আর টেলারিং, এই 3টে অর্ডার সবসময় আমরা দিতে পারবো। আরও সব কাজ আছে, শিখতে পারবেন, কিন্তু সেটা আমরা কাজের ব্যবস্থা করে দিতে পারছি না। কারণ কি, ওই সেক্টরের লোক কম নেয়, ওই সেক্টরে অনেক জ্যাম। দেখা যায় একজন কম্পিউটার শিখছে, সে তো বাইরে গিয়ে কারো অফিসে গিয়ে বসে তারপর চাকরিটা করতে হবে। তো আমার যে আন্দোলন, যে ঘরে বসেই স্বাবলম্বী হবেন, ঘরে বসে কাজ করবেন, সেটা কীভাবে হবে? তো এই 3টে কাজ আমি মনে করি বাসায় বসে করা যাবে এবং অর্ডার নেওয়া যাবে। অনেক অর্ডার এবার ক্যান্সেল হয়েছে, ঠিকমতো দিতে পারিনি, অনেক কথা শুনেছি, অপমান হয়েছি, কষ্ট আছে মনের মধ্যে অনেক, অনেকে কথা দিয়ে আসে নাই। তো ওই কষ্টগুলি নিয়েই, বুকে চাপা দিয়েই কষ্টগুলি আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমি জানি, বিশ্বাস করি যে সফলতার সাথে অনেক কষ্ট থাকে। একজন স্টুডেন্ট অনেক পড়ে তারপর ভালো রেজাল্ট করে, আর অনেক পড়া মানে কি, সে ঘুম নষ্ট করে, ঘোরাফেরা, আনন্দ কিছুই করতে পারে না, সারাক্ষণ সে বইয়ের পিছিয়ে লেগে থাকে, তারপর সে সফল। সেরকম বিজনেস করতে গেলে অনেকের কথা শুনতে হবে, অনেকের কাজ তারিখ মতো দিতে পারবো না, কথা শুনতে হবে। অনেকের অনেকে কথা দিয়ে কথা রাখতে পারবো না, কথা শুনতে হবে।
তারপর এগিয়ে যেতে হবে। কারণ আমাদের লক্ষ্য একটাই, আমরা সবার জন্য ভালো কিছু চাই, সবাই ভালো কিছু করুক, সফল হোক, সফল উদ্যোক্তা হোক, ঘরে বসে কাজ করুক। নারীরা বাইরে যাবে না, ঘরে বসেই কাজ করবে, কারণ সংসার সন্তান আগে, তারপর কাজ। সুতরাং এই সবাইকে সামলে তারপর কাছে। আর যারা নতুন তাদেরকে বলছি, অনেক ধৈর্যশীল হতে হবে, পারবেন? অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে, তবেই সফল হবেন। ঠিক আছে? 1 দিন 2 দিন করলাম, হলো না, আর মন খারাপ করলেন হবে না, একটু সময় দিতে হবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।